بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنبزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن ثم يتب فأولئك هم الظالمون صدقت يا الله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله وما كنا قال الشرك بالله وسحره والقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الرياء وأكل مال اليتيم وتولى سعفه وقذف المحصنات المؤمنات رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة سنگه اللهم وعلى آل سيدنا حبيبنا محمد أما بعد পবিত্র মাহে জিলহজের বিদাতুল জুম্মা আসন্ন মাহে মুহররম আশুরাকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয়
আজকের আলোচ্য বিষয়ের আপডেট শিরোনাম হচ্ছে গুনায়ে কবিরা ও গুনায়ে সগীরা। আত্মঘাতী গুনাহ এবং মোমেনদের প্রিয় গুনাহ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল হুজুরাত 26 পারা আয়াত নাম্বার হচ্ছে 2। আমি তেলাওয়াত করেছি বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতের আলো এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা অল্প সময় খুবই মৌলিক বিষয়, মানুষের জন্য যেটা ধ্বংসাত্মক, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক যদি স্বল্প সময় তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, যিনি দুনিয়ার সকল কর্ম বর্জন করে সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দিয়েছেন। কালিমাতু শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। গুনায়ে কবিরা অর্থাৎ সবচাইতে বড় গুনাহ শিরকি গুনাহ, গুনায়ে কবিরা, আত্মঘাতী গুনাহ, যেটা মানুষের জন্য ধ্বংসাত্মক। একটি কবিরা গুনার জন্য যদি কোনো বান্দা, কোনো বান্দি একটি কবিরা গুনাহ নিয়ে কবরে যায়, তাহলে আখিরাতের দিনে হিসাবে 7000 বছর পর্যন্ত একটা কবিরা গুনার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটা ব্যক্তির যদি 100 বা তার চেয়ে অধিক গুনাহ থাকে, তাহলে কত হাজার বছর জ্বলতে হবে? বিশ্বাস করতে হবে আল্লাহর আযাবকে। যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবুল কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মহাপাপ, মহাপরাধ, জঘন্য গুনাহ, গুনায়ে কবিরা থেকে যদি, মহাপাপ থেকে যদি তোমরা আত্মরক্ষা করতে পারো, যদি বাঁচতে পারো, আমি যেটা নিষেধ করেছি তা থেকে যদি ফিরে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ছোট গুনাহ বলতে সগীরা গুনাহগুলো মাফ করে দেব। যদি আমার নিষিদ্ধ কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, তাহলে ছোট গুনাহগুলো আমি আল্লাহ অন্যান্য নেক আমলের দ্বারাই, যেটা মোমেনদের প্রিয় গুনাহ,
গুনাহ সগীরা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। আল্লাহ পাক বলতেন অন্য নেক আমলের দ্বারা আমি ওই গুনাহগুলো মাফ করে দেব। যেমন মনে করেন গত জুমা হইতে জুমা পর্যন্ত মানুষ যত সগীরা গুনাহ করেছেন, এই সগীরা গুনাহগুলো জুমার নামাজ যদি সে সঠিকভাবে ইতমিনানের সঙ্গে তম্মায়তার সঙ্গে খুজুর সঙ্গে আল্লাহরে যেমনদের জন্য আদায় যদি করেন, তাহলে বিগত জুমাইতে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। সুতরাং শুধু মাফ করে শেষ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবিষ্ট করব, সম্মানজনক স্থানে তোমাদেরকে আমি আসন দান করব, প্রবেশ করাবো। শুধু গুনাহ মাফ করে আমি এখানে ক্ষান্ত হব না, সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করানো হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে সরাসরি আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসকার কওমান মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস যারা স্থাপন করেছ, শুনে রাখো কোন সম্প্রদায় যেন অপার কোন সম্প্রদায়কে উপহাস না করে, ঠাট্টা না করে, বিদ্রোহ যেন না করে। কোন সম্প্রদায় ঠাট্টা করবে না, বিদ্রোহ করবে না এবং তাদেরকে উপহাস করবে না। হইতে পারে সে হয়তো ছোট বংশ, ছোট কমের মানুষ, বংশের মানুষ, তাই বলে তাদেরকে যে উপহাস করা যাবে। আল্লাহ ইসলাম যে কত সুন্দর এবং শান্তির যে ধর্ম, আমরা ইসলাম যদি বুঝতাম তাহলে আমাদের জীবনটাকে ধন্য হয়ে যেত। এই দুনিয়ার জিন্দেগিতে একটা পিঁপড়ার পরে আমরা অত্যাচার করতাম না, মানুষ তো দূরের কথা। আল্লাহ পাক বলছেন কোন সম্প্রদায়, কোন কম, কোন জাতি যেন কোন জাতিকে উপহাস না করেন এবং তাদের ঠাট্টা বিদ্রোহ যেন তাদের না করা হয়, তা থেকে যেন তারা বিরত থাকে। হইতে পারে তোমার চেয়ে তারা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এরপরে আল্লাহ পাক বলছেন শোনো ও মুমিনেরা, একজন নারী অপর কোন নারীর জন্য উপহাস ঠাট্টা বিদ্রোহ যেন না করে এবং তাকে যেন হেয় প্রতিপন্ন না করে। আওয়ালান নিসাউ মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রুম, হইতে পারে ওই মহিলা যে ঠাট্টা করছে, বিদ্রোহ করছে, তার গীবত করছে, হেয় প্রতিপন্ন করছে, হইতে পারে এই মহিলা সে ওই মহিলা হচ্ছে আল্লাহর কাছে উত্তম। আমার বাইরে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক বলছেন আর তোমরা একে অপরের নিন্দা করবে না, হেয় করবে না, তার উপহাস করবে না। তোমরা একে অপরকে
তোমরা ঠাট্টা এবং বিদ্রূপ উপহাসের পাত্র বানাবে না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে তাদেরকে ডাকবে না, মন্দ নামে উপহাস করবে না। কেননা ঠাট্টা বিদ্রূপ এটা সবচাইতে বড় গুনার মধ্যে লিপ্ত করে দেয়। একটা মানুষ আরেকটা মানুষকে ঠাট্টা মাধ্যমে উপহাস করে বিদ্রোহ করে হেয় প্রতিপন্ন করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমার চেয়ে সেই মানুষটা উত্তম হতে পারে। আর একে অপরকে মন্দ বলবে না, তার কারণ এটা মন্দ, তোমার চেয়ে তার আমল ভালো থাকতে পারে। সুতরাং তুমি ওপরের বাহ্যিক কোনো কর্ম দেখে তুমি তার বিচার করো না, তার ভিতরের আমলটা উত্তম হতে পারে। সুবহানাল্লাহ কান, আরো জোরে সুবহানাল্লাহ। আর কাউকে খারাপ নামে উপাধিতে কাউকে ডাকবে না, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা তানবাযু বিল আলকাবি বিইসাল ইসলাম বিইসাল ইসমাউ ফুতুকুহু ওয়া বা'দাল ঈমান। মানুষকে খারাপ নামে উপাধিতে তাকে ডাকবে না, কেননা তার নামটা তো সুন্দর নাম। নাম কি? আব্দুর রহমান, তার নাম আব্দুর রহিম, তার নাম আব্দুল জলিল, তার নাম হলো ইসমাইল হোসেন, তুমি তার ধরে ডাকো বল্টু বলে। কারোর নাম হলো রিফাত, তার তুমি ডাকো তার অর্ধেক নাম দিয়ে। এটা তার কাউকে নাম খারাপ করে। আসসালামু আলাইকুম হাজি সাহেব, বসেন, সামনে বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে কারোর নামকে খিত্তেপ করো না। যার যে নাম আছে আল্লাহর নামের সঙ্গে জড়িত, আব্দুর রহমান, তুমি তাকে রহমান বলে খালি ডাকবে না, তার ডাকবে আব্দুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা। আব্দুর রহিম, রহিম বলে ডাকবে না, অর্থাৎ রহমানের করুণাময়ের বান্দা, পুরা নাম তার ধরে ডাকবে। কারণ নামের খিত্তেপ করবে না। করা এটা হচ্ছে কি? গোনায় কবিরা, এটা গোনা খিত্তেপ করা। ولا تنبذوا أنفسكم بالألقاب بئس الاسم فسوق بعد الإيمان ومن ثم يطغى فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজগুলো এতক্ষণ যারা আল্লাহ বললেন এগুলো খুব খারাপ, খুব খারাপ কাজ। এ বিষয়ে তোমরা সতর্ক থাকবে। আর যদি এইরকম কাজ কেউ করে ফেলো তাহলে কি করবে? সঙ্গে সঙ্গে তওবা করবে। ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো আল্লাহ পাক পছন্দ করেন না, এবং তাদেরকে আল্লাহ ছাড় দেন না কোনোদিন, জালেমকে। এই জন্য খিত্তেপ করবে না। এক ব্যক্তি, তার নাম গরিব মানুষ, নাম গরিব মানুষ, অসহায় মানুষ, কোন দিন গুড় চাটি খেয়েছে, তার নাম রেখেছে সমাজের মানুষ তার কি গুড় চাটা, কদিন দেই, এটা কথা? আল্লাহ পাক মেহরবানি করে তার অনেক সম্পদ দান করেছে। দান করার পরে ও দেখলো যে আমাদের মানুষ খিত্তেপ করে, তা আমি এই মানুষগুলোর তো সবাই দাওয়াত করে খাওয়াই। দাওয়াত করে খাওয়ালো, খাওয়াই বলছে দেখো আমার এই নামের খিত্তেপ তোমরা করবা না, ভালো নাম আমার ধরে ডাকবা। আমার নাম হলো আব্দুল জব্বার, সেটা বলে ডাকবা। তো সবাই মান্যগণ্য লোকেরা খাওয়া দাওয়া করে বলছে ঠিক আছে, আমরা ওই নামটা তোমার পরিবর্তন করে তোমার নাম রাখলাম মধুসাটা। হইল? এই হচ্ছে সমাজের অবস্থা। আসলে ইসলাম বোঝে না তো। নাম হলো আব্দুল জব্বার, নাম হলো আব্দুল গফফার,
কত সুন্দর আল্লাহর নামের সঙ্গে জড়িত। এই নাম ধরে যতবার ডাকবে ততবার তার আমল নামায় একটা অক্ষরে 30টা করে নাকি লেখা হবে। সুবহানাল্লাহ করবেন না ভাইরা মের? এই জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি গুনাহের কথা বলেছেন মারাত্মক। একটা গুনাহ হচ্ছে কোন সম্প্রদায়ের পরে দান্তিকতা করা, অর্থাৎ উপহাস করা, বিদ্রোহ করা, ঠাট্টা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এরা তাফসিরে বাইজাবির 195 পৃষ্ঠা হাদিস নম্বর হচ্ছে 191 নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে। কোনো মানুষের নাম খিত্তেপ করে ডাকবে না, পুরা নাম ধরে তাকে ডাকবে। এর ভিতরে 3টি গুনাহ মারাত্মক কথা বলা হয়েছে। একটা হলো উপহাস, ঠাট্টা, বিদ্রোহ। 2 নম্বর কথা একজনের নামে অপবাদ করা। কোনো নারী কোনো নারীর নামে অপবাদ করে, কোনো পুরুষ কোনো পুরুষ নামে অপবাদ করে, না জেনে না বুঝে তার নামে একটা হেয় প্রতিপূর্ণ করার জন্য একটা অপবাদ দেয়, আল্লাহ পাক নিষেধ করেছেন। এরপরে যে বিশাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ওই ব্যক্তির 3য় গুনাহ হচ্ছে সবচেয়ে বড়, এটা গীবত। আয়াতে কারিমার মধ্যে 3টি মারাত্মক গুনাহের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة كبر। সূরাতুন নিসা আয়াত নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাকুরা। নিশ্চয়ই যারা লা ইউহিব্বু মান কানা মুক্তালান, দান্তিকতা, অহংকার, তাকাব্বুরি, ফখরি, অহমিকা, আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করেন না। মুক্তালান ফাকুরা, আল্লাহ এদেরকে ঘৃণা করেন, খুবই ঘৃণা করেন, ঘৃণার চোখে দেখা। রসুল বলতেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন। মুসলিম শরীফের প্রথম খণ্ড 93 নম্বর হাদিস। যার ভিতরে জাররা পরিমাণ, জাররা বোঝেন তো, একটা সরিষার 70 ভাগের 1 ভাগ যদি কারোর মধ্যে রিয়া থাকে, ফকর থাকে, কিবরিয়া থাকে, তাহলে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ হাদিস থেকে বললাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আকিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ও ঈমানদারেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস যারা স্থাপন করেছ, তোমরা অধিকাংশ অহেতুক ধারণা থেকে, মন্তব্য থেকে বিরত থাকো। কেননা এমন এমন মন্তব্য আছে, এমন এমন ধারণা আছে যে সেই ধারণায় তোমাদেরকে মস্ত বড় পাপে নিমজ্জিত করবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে তোমরা অহেতুক ধারণা করবা না। আমাদের সমাজে মানুষদেরকে অধিকাংশ এই ধারণা
কোনো জায়গায় কিছু যদি ঘটে হঠাৎ করে ধারণা করে বসে থাকে এইটা হতে পারে, এই হয়েছে, এই করেছে, আসলে বাস্তব থেকে কিছু দেখে না। ছোট্ট একটা উদাহরণ তাড়াতাড়ি দিই। একজন গরিব মানুষ অনেক চেষ্টা করে কাজ পায় না, স্ত্রী তার পরামর্শ দিচ্ছে তুমি ঢাকাতে চলে যাও, রাজধানীতে যে কোনো একটা কাজ দেখে নাও। স্বামী চলে গেল রাজধানীতে, স্ত্রী বাড়ি থাকে। এখন মসজিদের ইমাম সাহেব গিয়েছে পড়তে, মাসে মাসে যায়, মুষ্টির চাউল দাও মাগো। ওই মুষ্টির চাউলগুলো হাতে করে দিচ্ছে, তার মাথায় কাপড় নাই। তো হুজুর বলছে মাগো, মহিলা মানুষ সবসময় মাথায় কাপড় দিয়ে রাখা ফরজ। যে বাড়িতে মহিলারা মাথায় কাপড় দেয় না ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বলছে মাগো তুমি কি লেখাপড়া জানো? বলছে না, আমি কোরআন জানি না। তো বলছে হুজুর আমার একটু পড়াবেন? বলছে হ্যাঁ, তুমি মসজিদে আসো। মসজিদে যায় পড়ার জন্য। এরপরে ছেলেমেয়েরা হাসে, অর্ধেক বয়সে বুড়ো বয়সে হাতান দিল হয় নাকি, হাসে, ভালো করে উচ্চারণ হয় না। তো হুজুরের ডেকে বাইরে বলছে হুজুর এখানে ছেলেমেয়ে হাসাহাসি করে, তা আপনি দয়া করে আমার বাসায় যে পড়ে আসতেন, তা আমি আমরা পারি শুনবো। তো হুজুর বলছে আচ্ছা দেখি, চেষ্টা করে সময় পাইল। এখন এক মহিলা তা শুনেছে হুজুরের সঙ্গে এই কথা যাবার হচ্ছে, ও দূরের থেকে হুজুরের সঙ্গে এত ফুসফাস কি কিরকম, কি ফসিনষ্টি মহিলা মনে করছে। কথাটা এখান তো খারাপ হয় নাই। তো ওই হুজুর বাড়ি থেকে পড়া যায়, গেলে ওই মহিলা আরেক মহিলার সঙ্গে জোটাইয়েছে, করছে এইরকম অমুকের স্ত্রী হুজুরের সঙ্গে বহুত ফুসফুস। মসজিদের ইমাম সাহেব তাই তো হয়, বলে হুজুর যায় বাসায় আসে, হাসাহাসি করে, অনেক কথা হয়। এরপরে মাতব্বারের কাছে জানাই দিচ্ছে গ্রামের মোড়ল। গ্রামের মোড়ল ওর স্বামীর কাছে ফোন দিয়ে কথা, তুই কোথায় রয়েছিস? বললাম ঢাকা আছে। বল শিগগির বাড়ি আয়, অবস্থা খুব খারাপ তোর বাড়ির। স্বামী তাড়াতাড়ি বাড়ির থেকে আসলো, সব কাজ ফেলাইছে। স্ত্রী আসলি পাশ সালাম দিয়ে কাছে বসে পাকা দেওয়া, বলে শালার বেহাপনা মহিলা, ফষ্টি নষ্টি করে বাড়ির মায়ের সঙ্গে হট এখানতে, তোর সঙ্গে কোনো কথা নেই। আসলে কি মহিলার কোনো দোষ? কথা বলে না কেন? না। এইবার মাতব্বারের কাছে গেছে, তোর তালাক না দিয়ে ভাত খাবো না। মাতব্বারের কাছে গিয়েছে, মাতব্বার চলে আসেন আমার স্ত্রী তাহলে বলছে হ্যাঁ আমি তো ওরা শুনলাম এরকম বলা বলি হচ্ছে। মাতব্বার সাহেব বলছে, বিচার ডেকে সেখানে জিজ্ঞাসা করছে কি সমস্যাটা কি বলো। তখন হুজুর বলছে যে দেখেন এই এই ঘটনা, পূর্বের ঘটনা বললো। মহিলার কাছে বলছে হ্যাঁ এইটা আমি হুজুরের কাছে একটু পড়িয়ে, তাছাড়া বাস্তবে আর কোনো কিছু নাই, আল্লাহর কসম হাতে আমার তসবি আছে। তখন এই মহিলা দুটোর কাছে শুনেছে তোমরা কি দেখিছো? বলছে আমরা কিছু দেখিনি, এরকম হাসাহাসি করতে দেখেছি। আচ্ছা হাসাহাসি করলে কি খারাপ? তাহলে সমাজে অহেতুক ধারণা আর অহেতুক মন্তব্য, অহেতুক এইটা আল্লাহ পাক নিষেধ করছেন যে অহেতুক মন্তব্য তোমাদের মারাত্মক কবিরা গুনাহের ভিতরে লিপ্ত করে দিবে। সুতরাং এইভাবে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরাইয়ে দিল, কিনমিনালি করে আল্লাহ পাক বলতেন অহেতুক ধারণা করো না, অপরের গীবত থেকে বিরত থাকো। ইসমুলু আলা তাজাসসাসু আলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একে অপরের কেউ যেন এটাই যেন এক অপরের প্রতিপূর্ণ করার জন্য যেন অহেতুক যেন এটা মন্তব্য না করে, ধারণা যেন না করে। এটা কি তোমরা চাও যে তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস তোমরা খাবে? এটা কি তোমরা পছন্দ করো? কথা বলেন, আপনার মৃত্যু ভাইয়ের মাংস আপনি খাবেন পছন্দ করেন না? তাই যদি না করেন তাহলে একজন আরেকজনের গীবত করা হলো। এরকম আল্লাহ পাক বলতে বলে একদম বা'দুকুম বা'দান আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি। লাহমান শব্দ তো গোশত, আর আখি শব্দ ভাই, তোমার আপন ভাইয়ের। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছি, তোমার আপন মরা ভাইয়ের গোশত খাওয়া যদি তুমি পছন্দ না করো, অপছন্দ যদি করো, তাহলে গীবত থেকে দূরে থাকো, কিরমিনাল থেকে দূরে থাকো, কুটনামি থেকে দূরে করো। মাইতাজান ফাকারিহতুমুহু, এটা অত্যন্ত একটা ঘৃণিত কাজ। অত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আর যদি এই কাজ যদি করে যদি থাকো
তাহলে তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দেয় তওবা করলে, কিন্তু কোন বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ক্ষমা করবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع ما أوبقت عليه قالوا قلنا يا رسول الله وما هن قال شرك بالله وسره والقتل نفس التي حرم الله إلا بالحق وعقلها الرياء وعقلها مال اليتيم والتوكل عليه والجابع وقذف في المحسنات والمؤمنات রাওয়াহু বুখারী ও মুসলিম। বুখারী ও মুসলিম শরীফের সহিহ হাদিস। বিশ্ব নবী বলছেন 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। কয়টা? 7টা মারাত্মক গুনাহ যা তোমাকে ধ্বংস করে দিতে পারে। আগুন যেমন তুলোর বস্তার ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে তুলো বাড়বে না কমবে? কোনটা? কমে যাবে। সুতরাং ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে 7টা, সংক্ষেপে বলবো। 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, 2 নম্বরে হচ্ছে জাদু করা, 3 নম্বর হচ্ছে শরীয়তের অনুমোদন ব্যতীত কোনো মানুষকে হত্যা করা। এবং দেখেন, আল্লাহর সঙ্গে শরীক করা সচরাচর 100 ভাগের ভিতরে 90 ভাগ লিপ্ত আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেন এবং শরীয়তের অনুমোদন ব্যতীত হত্যা করেন। অহরহ দেশের পরিচালিত সব জায়গায় দেখেন। শুধু ওই না, পিতা মাতাও সন্তানকে হত্যা করে। যে সন্তান গর্ভে আসে ওই আগে দেখে, এখন তো বিজ্ঞানের যুগ, ওটাই আল্ট্রাসাউন্ড করে আগে, দেখার পরে দেখে মেয়ে সন্তান, তখন ডাক্তারে বলে ফেলাই দাও। এরকম আছে না? অহরহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাঠ ঘোড়ার পরে দাঁড় করায় জিজ্ঞাসা করবে, কোন কারণে তাকে তুমি হত্যা করেছো? তার কারণ একটা সন্তান দুনিয়া আসার 50,000 বছর আগে আমি তার রিজিক পাঠিয়ে দেই, তোমার হত্যা করার কি অধিকার আছে? সুতরাং এইভাবে করে হত্যা করে। 3 নম্বরে বললাম। 4 নম্বর হচ্ছে এই যে সুদ খায়, সুদ দেয় এবং সুদ লেখে, 3 জনে কবিরা গুনাহ করলো, গুনায় কবিরা। 4 নম্বর ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে এতিমের মাল আত্মসাৎ করে খায়। 4 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে জিহাদের ময়দানে যাওয়ার পরে আক্রমণ থেকে প্রতিপক্ষর পিঠ ফিরেন দিয়ে পলান দেয়, গুনায় কবিরা। তারপরে ইমানদার মহিলা তাদেরকে অপবাদ দেয়। 7 নম্বর। এই ধ্বংসাত্মক 7টা গুনার কথা কবিরা বলা হয়েছে। আর একটা হাদিসে বলা হয়েছে 10টি ধ্বংসাত্মক গুনাহ আছে, কবিরা গুনাহ। মিশকাত শরীফের প্রথম খণ্ড 47 পৃষ্ঠায় 34টা গুনাহ কবিরার কথা বলা হয়েছে। বিভিন্ন হাদিস থেকে 100টি গুনাহ কবিরার কথা উল্লেখ রয়েছে। আমি আজকে মাত্র আপনার 30-32টা কবিরা গুনার কথা বলবো, ব্যাখ্যা দিতে পারবো না, শুনে রাখবেন। এই গুনাহগুলো যদি কোনো মুসলমানের ভিতরে যদি থাকে, কোনো নারীর ভিতরে যদি অভ্যাসগুলো যদি থাকে, তাহলে সেই নারী যদি বা পুরুষ যদি ওই অবস্থা মৃত্যুবরণ করে, তাহলে একটা কবিরা গুনার জন্য তাকে 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর আসছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। তার কারণ শরীক স্থাপন করে কিরকম শোনেন। আপনার জমিতে ধান হয়েছে ভালো, আপনি চাকরিতে ভালো বেতন পেয়েছেন, আপনার পুকুরি ভালো মাছ হয়েছে, তারপরে আপনার বাগানে ভালো ফসল হয়েছে, পটল আবাদ ভালো হয়েছে। বলছে আমি চেষ্টা করি সারটা দিতাম তো, আর এই বুদ্ধি করেছি, এই কারণে হয়েছে। আসলে কি আপনার বুদ্ধি হয়েছে নাকি? এটা কে দিয়েছে? আল্লাহ না? আপনি এই কথা বলতে হতেন এক কথায়, আল্লাহ খুশি হয়ে যেত যে আল্লাহর অবদান, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরতে আমার বেশি হয়েছে। আপনার চেষ্টায় হই নাই,
আপনি কি চেষ্টা করতে পারেন? কোনো কিছু না, সব আল্লাহ। এখানে শিরিকের ব্যাখ্যা অনেক। আল্লাহর সঙ্গে শরিক করা আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা ইখলাস প্রায় নামাজের ভিতরে পড়েন। কোরআনে কারিমের মধ্যে 3টি সূরা সবচেয়ে ছোট কিন্তু অর্থ মহাসাগরের মতন। একটা হলো সূরা ইখলাস, একটা হলো সূরা কাউসার, আরেকটা হলো সূরা আসর। আল্লাহ পাক বলতেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। কোন দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, দান সৎকার যদি না করে, হজ যাকাত যদি না দেয়, মানুষের উপকার যদি না করে, আল্লাহর একটা সেজদা যদি না দেয়, আল্লাহ কারোর মুখাপেক্ষী না। বান্দা করলি না কেন? কারোর কাছে আল্লাহ মুখাপেক্ষী না। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর সন্তান নয়, আল্লাহর পিতা মাতা নাই, এবং আল্লাহ কোন সন্তানকে তিনি দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই দুই নয়নে, আর যা কিছু দেখতে পাই না, এটা কোনো একটা সৃষ্টি আল্লাহর সমকক্ষ নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়তের জন্য একটি সূরাই যথেষ্ট, তাওহীদের একটি সূরা। যদি মানুষ বুঝতো তাহলে সব কাজগুলো বলতো। আল্লাহ খাওয়ায়, আল্লাহ মাকায়, আল্লাহ সুস্থ রেখেছে, আল্লাহ সুন্দর স্ত্রী দিয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ সুন্দর আত্মীয় দিয়েছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ ইবাদত করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ সব কিছু আল্লাহ, এটা আমার কিছু না। নিজের চেষ্টা যখন বলবেন, ওরা আল্লাহ বান্দা আমি রে তোরে বানাইলাম, আর তুই রে বানানা বলিস, তুই করেছিস, আমার সঙ্গে কিন্তু সমতুল্য করলি তো সৃষ্টিকে। এইরকম আমার ভাইরা, তাহলে 1 নম্বর এটা কবিরা গুনাহ এবং শিরকের গুনাহ। 2 নম্বরে হচ্ছে না হক কাউকে হত্যা করা। শরীয়তের অনুমোদন আছে, যদি কেউ কারো হত্যা করে তাহলে কেসাসের বদলে কেসাস, আদালত ফৌজদারি আদালতে সাক্ষী প্রমাণ হলে তাকে হত্যা করবে। কিন্তু বিনা প্রমাণে বিনা সাক্ষ্য কাউকে হত্যা করা গুনাহ কবিরা। আল্লাহর বান্দারা শুনে রাখুন। 3 নম্বরে হচ্ছে যে ব্যভিচারী করা, এটা হচ্ছে গুনাহ কবিরা। পুরুষে পুরুষে ব্যভিচারী করে, নারীতে নারীতে ব্যভিচারী করে। যদি বলে হুজুর কেমন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওরা কিন্তু পুরুষে পুরুষে বিবাহ করত, নারীতে নারীতে কোনো বিবাহ করতো না। অর্থাৎ নারী আর পুরুষরা বিবাহ হতো না, পুরুষে পুরুষে জানা করত। এটা হলো গুনাহ কবিরা। এখনো পৃথিবীতে এইরকম আছে। যুবকের এখান থেকে খেয়াল করে দেখেন যারা করে, যারা গুনাহ কবিরা। 4 নম্বরে হচ্ছে আপনার চুরি করা। চুরি করা এটা হচ্ছে গুনাহ কবিরা। আপনি কারোর জিনিস না বলে মাঠের থেকে তুলে নিয়ে আসলেন, কারো বেগুন, কারোর পটল তুলে নিয়ে আসলেন, কুমড়া তুলে নিয়ে আসলেন, লাউ নিয়ে আসলেন, পিঁপড়া নিয়ে আসলেন, না বলে কারোর গাছ থেকে একটা ডাল ভেঙে আনলেন আপনার ছাগলের খাওয়ার জন্য। এটা হলো গুনাহ কবিরা। এটা হলো চুরি করা না জেনে, এটা না বলে নেওয়ার, এটা গুনাহ কবিরা। ইবাদত করলে হবে না ভাইরা। 5 নম্বরে হচ্ছে মদ, শরাব, মাদকাসক্তি বলতে যত জিনিস আছে এগুলো সব কিছু মাদকের ভিতরে দ্রব্য। যত নেশার জিনিস আছে সব মাদক। এই মাদকাসক্তি যে সেবন করে এই ব্যক্তি হলো গুনাহ কবিরা করলো। এইভাবে যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামীদের রক্ত এবং পুষ তাকে পান করানো হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বরে হচ্ছে খিনজিরের মাংস খাওয়া। খিনজির বোঝেন নাই? লাহমুল খিনজির কোরআনে কারিমে আরবি শব্দ বলা হয় খিনজির, বাংলায় বলা হয় শুকর। এর গোশত খাওয়া হলো গুনাহ কবিরা। সুতরাং 7 নম্বরে হচ্ছে অন্যায়ভাবে কোরআন ভুলে যাওয়া। কোরআন শেখার পরে অন্যায়ভাবে সেটাকে ভুলে যাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দাও, কত গুনাহ যে করেছি দুনিয়ার বুকে। কাউকে ব্যভিচারী অপবাদ দেওয়া 7 নম্বরে। জানলাম না, শুনলাম না, একটু আগে বললাম না, একটু আগে উদাহরণ এইরকম যে ওর সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে, খোঁজটি নষ্টি, এটা হচ্ছে ব্যভিচারী অপবাদ দেওয়া, এটা হচ্ছে গুনাহ কবিরা। 8 নম্বর। 9 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষী যদি সে দেয়, কারোর কাছ থেকে উপঢৌকন খেলো,
ওবটাগন খাওয়ার পরে কোর্টের আদালতে জজের সামনে যে সাক্ষী দিল টাকার বিনিময়, এটা হচ্ছে গুনাহ কবিরা। একটা সাক্ষী দেওয়ার জন্য ওকে জেল হয়ে যেতে পারে, অপরাধী হয়ে যেতে পারে, আবার একটা সাক্ষীর কারণে মুক্তি হয়ে যেতে পারে। এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে গুনাহ কবিরা, ভরি ভরি প্রমাণ আছে। 10 নম্বরে হচ্ছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ নেওয়া, সুদ দেওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, ঘুষ লেখা, উভয়টা হচ্ছে গুনাহ কবিরা। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসলে না দিও তো উপায় নাই। যত মাথায় টুপি দিয়ে তার যথাযাই করেন না কেন, যেখানে যাবেন এমন শকুন বসে আছে, সেখানে আপনার ঘুষ ছাড়া কোনো কাজ হবে না। আমার ভাইরা, থানায় যান, কোর্টে যান আর বোটে যান, যেখানে যান না কেন ঘুষ লাগবেই। এমন শকুন বসে আছে, এরা যারা সোনা চুরি করে, মুরগি চুরি করে, ছাগল চুরি করে, ছিনতাই করে, তার চেয়ে বড় ডাকাত আর বড় সন্ত্রাসী হলো ওই কলমের খোঁচা দিয়ে যারা খায়। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা, এই দারোগার কাছে লিগাল কেস, আমার লিগাল কেস, স্পটে সব কিছু দারোগা অবলম্বন করলো, করার পরে আমার কাছে ঘুষ কেস, আমার কাছে ঘুষ খাইছে, বলতে খরচ আছে, যাওয়া লাগবে, নাই আপনার বিপক্ষে চার্জে চলে যাবে। কি করবেন আপনি? কোন আইনি কাজ করবে না, উপরের কর্মকর্তা কাজ করবে না, বলবে কি করব আমরা, কত কর্মকর্তা চললাম, লাভ হয় নাই। সুতরাং দেশ ভালো হবে তখন, এই শগুন যখন ভালো হয়ে যাবে, দেশটাও ভালো হয়ে যাবে। সব জায়গায় বসে যাবে ভালো দিনদার, পরেশগার, মুত্তাকির মানুষ, যারা 1 টাকা ঘুষ খাবে না। আমার ভাইরা, 11 নম্বরে হচ্ছে বিনা ওজরে নামাজ রোজা ত্যাগ করা। বিনা ওজরে, আপনার কোনো ওজন নেই, অসুস্থতা নাই, আপনি নামাজ ত্যাগ করেন, রোজার মাসে রোজা ত্যাগ করে দিলেন। বিনা ওজরে নামাজ রোজা ত্যাগ করা, এটা হলো গুনাহ কবিরা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 11 নম্বরে হচ্ছে, 12 নম্বর হচ্ছে মিথ্যা কসম করা। যখন মানুষ কোনো কথা বলে তখন কি বলে? আল্লাহর কসম করে বলছি, কোরআনের কসম করে বলছি। এই কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, এই কসম খাওয়া হলো গুনাহ কবিরা। সুতরাং মানুষটা বিশ্বাস করে নাই, কসম যখন খায় বলে না এই যে কোরআনের কসম করেছে, সুতরাং এটা হলো গুনাহ কবিরা, কসম কোনোদিনই খাবে না। 13 নম্বরে হচ্ছে আত্মীয়তা ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটা হলো ইসলামের একটা সবচেয়ে মৌলিক অঙ্গ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, হাদিস শরীফে রাসূল বলছেন, আত্মীয়তা যারা ছিন্ন করলো আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে না। চিৎকার মেরে বলেন, বলেন নাউজুবিল্লাহ, বলেন। অনেক আত্মীয় চেনে না, খালি জামাই আর মাইটা ছাড়া চেনে না, ভাই চেনে না, বেন চেনে না, ফুফা চেনে না, ফুফি চেনে না, খালা চেনে না, খালু চেনে না, মামা চেনে না, মামি চেনে না। বাপের দিকে যে রক্ত সম্পর্ক, তাদের সঙ্গে আত্মীয়তা রাখে না। আত্মীয়তা ছিন্ন করলে যত বড় দিনদার হোক, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস সময়ের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে। আত্মীয়তার যার বাড়ি যত আসবে তার বাড়ি বরকত তত হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বরকত দরজা খুলে যাবেন। আল্লাহর বান্দারা শুনে রাখুন। এরপরে হচ্ছে 14 নম্বরে হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার কষ্ট দেওয়া। যদি বার্ধক্য অবস্থায় যদি পিতা মাতা সন্তানের কাছে যদি থাকে, তাদের সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে। যদি সদ্য ব্যবহার না করে, গুনাহ কবিরা করলো। শুধু গুনাহ কবিরা না, ওই সন্তানের যত ভালো কাজ আছে, ফরজ কাজ, সব কাজগুলো নষ্ট হয়ে যাবে। কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 15 নম্বর জিহাদের ময়দান থেকে পালায়ন করা। 16 নম্বরে হচ্ছে এতিম এবং অসহায় বিধবার অর্থগুলোকে বিনামি করে জাল দলিল করে আত্মসাৎ করা, গুনাহ কবিরা। আর কিয়ামতের ময়দানে ওই জমিন যত লোক ফাঁকে দেবে 70 গুণ করে তার মাথার উপরে তুলে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে 17 নম্বরে হচ্ছে মাপে কম দেওয়া। এখন তো আমাদের মাপে কম দেয় না, ইংরাজি মাপ হয়ে গেছে, আগে ছিল বাংলা মাপ। হচ্ছে 900 দিয়ে হয় 100 বেশি করে দিচ্ছে, বেশি করে অন্য জায়গায় মেপে রাখবেন থেকে 800 হিস। এইরকম মাপে কম দেওয়া এবং যখন মেপে নেয় তখন বেশি নেয়, এটা হচ্ছে গুনাহ কবিরা। এই জন্য বলা হয়েছে গুনাহ কবিরার থেকে বেশি থাকতে হবে। 18 নম্বরে হচ্ছে বিনা ওজরে, বিনা ওজরে আগে
ওয়াক্তের আগে বা পরে নামাজ পড়া, আপনার কোনো ওজন নাই। ওজন বলতে কি বলায়? অসুস্থতা, বিশাল পানি হচ্ছে, এমন একটা বিপদ সম্মুখীন হয়েছেন যার নামাজ পড়ার কোনো গাড়িতে রয়েছেন, টাইম হয়ে গেছে, আগে বা পরে ওয়াক্তে, এটা হচ্ছে গোনায় কবিরা। এই গোনায় কবিরা 18 নম্বরে বললাম, 18টা গোনায় কবিরার কথা বললাম। 19 নম্বরে হচ্ছে জাকাত ফরজ হওয়ার পরে, ওই ব্যক্তির জাকাত ফরজ হয়ে গেছে, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ। হাজি সাহেব হজ করে এসেছে, হজ ফরজ হয়েছে, মাশাআল্লাহ বলেন, বললেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। হজ ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হজ না করে, ওই ব্যক্তির যত বড় জিন্দার হোক না কেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরবে। রসুল বদদোয়া করেছেন, হয় ইহুদি না নাসারায় মরবে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, এটা হচ্ছে গোনায় কবিরা। তারপরে কি আপনার মুসলমানের ভিতরে বিবাদ বাঁধাই দেওয়া, যুদ্ধ বাঁধাই দেওয়া, ফিতনা বাঁধাই দেওয়া, ভাই ভাইয়ের ভিতরে, স্ত্রীর ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে, গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের ভিতরে, এক বন্ধু আরেক বন্ধুর ভিতরে এই ফিতনা বাঁধাই দেওয়া, এটা হলো গোনায় কবিরা। কাল কিয়ামতের ময়দানে এই ফিতনা যারা সৃষ্টি করে, আল ফিতনাতুল মিনাল কতলে, কোন জায়গায় ফিতনা সৃষ্টি করে দেওয়া কতলের চেয়ে জঘন্য পাপ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা সংক্ষেপে বলি, এরপরে 21 নম্বরে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা। রসুল যে কথা বলে না ওই কথা তোমার প্রচার করা, এটা হলো গোনায় কবিরা। 22 নম্বরে হচ্ছে সাহাবীদেরকে মন্দ বলা, সাহাবীদেরকে হেয় প্রতিপন্ন করা, এটা হলো গোনায় কবিরা। 23 নম্বরে হচ্ছে বিনা ওজরে আপনার সত্য সাক্ষীকে গোপন করে দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আপনি সত্য জানেন, সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পরে আপনার কাছে সেটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে আপনি যেই হককে, সত্যকে গোপন করে দিলেন, এটা হচ্ছে গোনায় কবিরা। হক কথা বললেন না, সমাজের কাছে, তার বিচারকের কাছে, মাতব্বারের কাছে, মোড়লের কাছে, আদালতের সামনে হক কথা বলার সবচেয়ে বড় জিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হককে গোপন করলে এটা হলো গোনায় কবিরা। এইবার আসুন আপনার 25 নম্বরে হচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, এটা হলো গোনায় কবিরা। বিনা ওজরে যদি স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয়, এক বিছানায় না আসে, মিলন না করে বিনা ওজরে, সেটা গোনায় কবিরা। ওই ঘরের মধ্যে সারা রাত আল্লাহর গজব, অত্যালানত অভিশাপ বর্ষিত থাকবে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। এরকম ভরি ভরি আছে আমাদের সমাজে, কোনটা বুঝাবো আর কোনটা বুঝাবো না। এরপরে আসুন 27 নম্বর হচ্ছে ঊর্ধ্বতন ব্যক্তির কাছে, নেতার কাছে, চেয়ারম্যানের কাছে, মোড়লের কাছে তার কর্মীদেরকে হেয় প্রতিপন্ন করা। আপনি মনে করেন একই নেতার কর্মী, আপনি ওর নামে গীবত করলেন, বলেন এই করে, আপনার এই বলে, আপনার ওই বলে, আপনার ওই বলে, আপনার এই করে, পুডুর পুডুর করে তার সঙ্গে ফিতনা বাঁধাই দিয়ে দিন, এটা হলো গোনায় কবিরা। এরকম ভরি ভরি আমাদের সমাজে চলে এগুলো। বন্ধুত্ব যদি কার সঙ্গে ভালো থাকে, ক্রিমিনাল ওর মাঝখানে যেই দেখে চুকের ফাটল ধরে যায়, এটা গোনায় কবিরা। 28 নম্বরে হচ্ছে আপনার শক্তি থাকার শর্তে সৎ কাজের আদেশ না দেওয়া, অন্যায় কাজে বাধা না দেওয়া, এটা গোনায় কবিরা। 29 নম্বরে হচ্ছে কোনো প্রাণীকে আগুনে পোড়াই মারা। কোনো প্রাণীকে আগুনে পোড়াই মারা যাবে না। এই জন্য আমি একজন হিন্দু ভাইকে বলছি, তোমার ওই ধর্মই না। তার কারণ পৃথিবীতে নবীজি বলেছেন কোনো প্রাণীকে আগুনে পোড়াই মারা যাবে না, কিন্তু হিন্দু শাস্ত্রে আছে তাদেরকে পোড়ানো। স্বামী যদি মারা যায় সেই সঙ্গে স্ত্রীকে দাহ করা, এটা ভারতবর্ষের ভিতরে এখনো আছে। সুতরাং কোন প্রাণীকে আগুনে পোড়াই হত্যা করা, এটা হলো গোনায় কবিরা। 30 নম্বরে হচ্ছে বিনা ওজরে স্ত্রীর স্বামীর ডাকে ছাড়া না দেওয়া। এবারে 31 নম্বরে হচ্ছে আল্লাহর আযাব থেকে নির্ভয়ে থাকা। আল্লাহর যে আযাব এগুলো হবে, এটা আমরা বললাম ও তো কি হবে, কিচ্ছু হবে না, মরি গেলে ভ্যান চালাই খাবো, ব্যাস। আল্লাহর আযাবকে ভয় না করা গোনায় কবিরা। নিরাশ থাকা, আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না, যত বড় পাপী হও না কেন আমার
রহমত থেকে মাহরুম হবে না। আমি রহমানুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো। 32 নম্বরে হচ্ছে যে আল্লাহ রহমত থেকে কেউ মাহরুম হয়ে যাবে না, যত বড় পাখি হন না কেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলতে আমার রহমত থেকে তোমরা মাহরুম হয়েও না। আল্লাহর বান্দারা সবসময় আল্লাহর রহমতের কামনা করে না। যত ভালো কাজ থাকুক না কেন, সেই ভালো কাজের সঙ্গে আল্লাহর রহমত থাকা লাগবে। কোনো ভালো কাজ দ্বারা মুক্তি পাওয়া যাবে না, আল্লাহর রহমতের কামনা করতে হবে। 33 নম্বরে হচ্ছে আহলে ইলমদের সঙ্গে যদি কেউ অবজ্ঞা করে, আহলে ইলম বোঝেন নাকি, কোন আলেম ওলামা হাফেজ কারি মাওলানা হক মানে আলেম ইমাম, তাদের সঙ্গে যদি কেউ বিরোধ যদি করে, শত্রুতা চোখে দেখে এবং যদি তাদের অবজ্ঞা করে, এটা হচ্ছে গোনায় কবিরা। ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত, যতগুলো যে গোনায় কবিরার কথা বললাম 32টা, এই ব্যক্তিরা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর হক নষ্ট করলে বান্দা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে বলে, আল্লাহ জীবনে নামাজ পড়ি না, রোজা রাখি নাই, অনেক হক তোমার নষ্ট করেছি, আমাকে মাফ করে দাও, যতদিন বেঁচে থাকবো নামাজ কাজা করবো না, তোমার হক নষ্ট করবো না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারে। ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দেবে। কিন্তু কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করে যদি 70 বার যদি আল্লাহর কাছে যদি তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে না। আমার ভাইরা, সর্বশেষ একটা হাদিস শোনায় শেষ করে দেই। তার কারণ, কোনো ব্যক্তি যদি কোনো ভালো মানুষের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় আর আপনি যদি প্রতিবাদ করেন, আমার আল্লাহ নবী বলছেন সহিহ হাদিসের কথা, মা লাইসা লাহু ফিহি আসকানাহু ক্বালা মান দাব্বা আলাইহি আরদা আহাদাকুমুল্লাহু বিল গীবাতিহি কানা হাক্কা আলাইনা আই ইয়াকদাবাহু মিনান নারি। আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তি যদি জাহান্নামী যদি হয়, তাহলে জাহান্নামের আগুন তাকে হারাম করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেনি ভালো করে। একজন ভালো মানুষের নামে গীবত করছে, বার কুচ্চারণ হচ্ছে, আপনি তার প্রতিবাদ করলেন, আপনার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আপনার জাহান্নাম থেকে জান্নাতে দেবে। 2 নম্বর কথা হচ্ছে লা ইলাহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল মুমিনিনা লাইসা লাহু ফিহি আসকারাহুল্লাহু রাগাদান আলাইহিল ওয়াকিলা হাত্তা ইয়াকুলহু মিন্না ক্বালা আলাইহিস সালাতু আল্লাহ। যে ব্যক্তি কোনো মুমিনের বিষয় যদি এমন কথা বলবে যা সেই মুমিনের মধ্যে নাই, দোষের কথা যে বলে, গীবতের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের যত দুর্গন্ধ, তাদের গায়ের গাত আছে, ঘাম আছে, এইগুলোর সাগরের মধ্যে তাকে ডুবায় রাখা হবে যতক্ষণ পর্যন্ত ওই প্রমাণ উপস্থিত না করতে পারবে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। এতক্ষণ ধরে আজকে কবিরা গুনাহ সম্পর্কে বিস্তারিত বলতে পারলাম না, সংক্ষেপে বললাম। এই গুনাহ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে পরিত্যাগ করতে হবে, তওবা করতে হবে। এই একটি গুনাহ যদি নিয়ে যান, তাহলে 7000 বছর জাহান্নামে, 2টা নিয়ে গেলে 14000 বছর, 3টে 21000 বছর, এইভাবে হিসাব করতে থাকবেন। আমার ভাইরা, ভয় করুন, পাপকে ভয় করুন। ভালো কাজ না করতে পারলে পাপ করবেন না। এতক্ষণ ধরে যে কথাগুলো শুনেছি, আল্লাহ পাক আমাকে সহ, আপনাদের সহ তামাম পৃথিবীর মোমেনাতদেরকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক যেন দান করেন। যার গায়ে যত শক্তি আছে চিৎকার মারে বলেন আমিন।